হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আমরা সেদিন চলে গেছিলাম বিয়েবাড়ি এবং বিয়েবাড়িতে খুব মজা হয়েছে। এটা ছিল আমার বাবার বন্ধু মেয়ের বিয়ে। দেখো, আমার বিয়েবাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বসার পরে কিছু ফটো সেশন করি এবং শুরু হয়ে যায় শুভ দৃষ্টি। দেখো, বউ আর বরের মুখ দেখা দেখে চলছে। দেখো কেমন রিচুয়ালসটা। এটা আসলে আমাদের বাঙালি হিন্দু বিয়ে বলে এত রিচুয়ালস নিয়ম। আমার তো খুবই ভালো লাগে আমাদের বাঙালি হিন্দু বাড়ির অনুষ্ঠানের আয়োজন। এবং দেখো, কিছু কিছু বিয়ে বাড়ি আছে, মানে বাঙালি অনুষ্ঠান বাড়ি আছে যেখানে তোমার হচ্ছে অনুষ্ঠানের আচরণগুলো এক একবারই এক এক রকম হয়। তো এখানেও কিছু অনুষ্ঠান আচরণ কিছু আলাদা ছিল, বাট অনেকটাই একই রকম হয়। আর এখানেও সেটার বিকল্প যায়নি। তোমরা দেখো কেমন হয়েছে। ভিডিওটি ওয়াচ করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি কেমন হয়েছে, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো, এখনও পর্যন্ত তাদের শুভদৃষ্টি কমপ্লিট হচ্ছে। এখানে আই থিঙ্ক তোমার 7বার তোমার বরকে ঘুরতে হয়। আই থিঙ্ক 7 পাক ঘুরতে হয়, এরকম একটা নিয়ম আছে। এবং ঘুরে এসে আই থিঙ্ক পায়ে জল দিতে হয় এবং ফুল দিতে হয়। তারপরে সাথে হয়তো প্রণামও করতে হয়। এখনও তোমার মানে ব্রাইড বসে আছে। দুজনের মাথা হয়তো একটা চাদর বা জ্যোতি দিয়ে ঢেকে দেবে, যেটা দিয়ে আস্তে আস্তে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পাচ্ছ। এখানে তোমার অবশেষে তোমার 7 পাক ঘোরা শেষ। এবার কনে মুখের পান পাতা দিয়ে দাঁড়িয়ে আছে। এবার বরের মুখে সেই ঢাকা ধুতি দিয়ে ঢাকা যে মুখের আবরণটা সেটা খুলে দেওয়া হলো এবং তার মাথায় ধুতি দিয়ে দেওয়া হলো দুজনের মাথায়, এবং দুজনে আস্তে আস্তে চোখ খুলে পান পাতা ঝরিয়ে। এই দৃশ্যটা ভীষণ মজার, ভীষণ আনন্দ এবং ভীষণ খুশি এবং ইমোশনাল। সেটা যারা বিয়ে করছে, ভালোবেসে হোক বা অ্যারেঞ্জ হোক, তার প্রত্যেকেই বোঝে এবং সবাই আশেপাশে সেটা নিয়ে মজাও করে। তার সবার মতন আমিও এটা নিয়ে মজা করছি। এরপরে তোমার রিচুয়ালস হচ্ছে, তোমার মালা বদল হচ্ছে। মালা বদল দেখো, সঙ্গে সঙ্গে ফটো সেশন হচ্ছে বলে মালা নিয়ে ওদেরকে পরে দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কনের মুখে একগাল হাসি এবং বোমের মুখেও প্রচণ্ড পরিমাণে হাসি। এবং ছবিটা দেখো, কনের মুখটা এত উজ্জ্বল করছে বলার বাহুল্য। মালা বদল চলছে, কি সুন্দর লাগছে দুজনকে। এবং দেখো, ওরা নিজেদের কিছু স্মৃতি বাঁধিয়ে রাখবার জন্য নিজেরা কিছু সেলফি তুলছে ফোনে। এরপরে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে ওদেরকে কিছু পোজ দেওয়ার জন্য, যে তোমরা দাঁড়িয়ে পড়ো, আমি কিছু ছবি নিয়ে নিই। আমরা সেটা দেখছি। কি মিষ্টি, দুজনকে একই কালারের পাঞ্জাবি এবং শাড়ি পরে দারুণ, দুজনকে খুব মিষ্টি লাগছিল। দেখো ওদেরকে কি মিষ্টি লাগছে, দুজনের সঙ্গে দাঁড়িয়ে পড়েছে, ছবি তুলছে। দুজনকে ভীষণ 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 মিষ্টি লাগছে আগের থেকে, বেশি ভালো লাগছে। এবার ওকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ গরম। হ্যাঁ, সত্যি খুব গরম পড়েছে। আমারও সেদিনকে খুবই গরম লাগছিল, কিছু করার নেই। আরও শাড়ি পরলে আর বিয়ের সাথে তো আরও বেশি গরম লাগবে, এটাই স্বাভাবিক। সামনে যজ্ঞ চলছে বলে এটাই গরম লাগাটা স্বাভাবিক। এরপর অনেক কাছাকাছি তো শীতলতাই, এবং তারপরে চলে আসবে ভীষণ সুন্দর লাগে দেখতে। ক্যামেরাম্যান ওদেরকে নিয়ে পোজ দিতে বলছে যাতে ছবিটি বা ভিডিওটি খুব সুন্দর ভালো আসে। দেখো কত সুন্দর সবাই একটা করে দাঁড়িয়ে রয়েছে এবং সুন্দর মূর্তিকে দেখার জন্য। দেখো খুব সুন্দর লাগছে ওদেরকে। অবশেষে ফুলদান পর্ব শেষ হলো, এখন ছবি তোলা চলছে। ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা, বাই।